যাক, আন্টির কেসটা নিয়ে সবাই এখন মাথা খারাপ হয়ে গেছে, নয়নেরও। এই তালে আমিও এবার কেটে পড়ি। আঙ্কেল, আঙ্কেল বলছি এগুলো তো দীপ্তর ফ্যামিলি প্রবলেম। আন্টি কোথায় গেছে আমরা সত্যিই জানি না। আর এই পরিবারের আউটসাইডার হয়ে আমরা এই ব্যাপারে না গোলাতেও চাই না। তাই বলছিলাম, দাদা চল। না, আপনারা কেউ এখান থেকে কোথাও যাবেন না। তুই ওদের আবার এসবের মধ্যে টানছিস কেন ভাই? সত্যি তো বড় বৌমার ব্যাপারে ওরাই বা কি জানবে। ওরা যাক, ওরা যাক। না ঠাম্মি, না ঠাম্মি, ওনাদেরকে এত সহজে চলে যেতে দেবেন না। দেখুন দেখুন, ছোট মার ব্যাপারে ওনারা কিছু নাই জানতে পারেন, কিন্তু কিন্তু ওনারা এমন কিছু একটা জানেন, সেটা আপনাদের সবার জানা দরকার। ঠাম্মি ঠাম্মি, আমি এমনি এমনি জেসমিন দিদিদের এখানে ডেকে আনিনি। ওনাদের এখানে ডেকে আনার পেছনে একটা বড় কারণ আছে। কি কারণ নয়নমা? পুলিশবাবু, আমি যে পাউডারের কৌটোখানা আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম না, সেটি আসলে জেসমিন দিদির। কি এই পাউডারের কৌটোটা জেসমিনের? হ্যাঁ তরুণ বাবু, ওটা যে জেসমিনের সেটার প্রমাণও আছে আর সাক্ষীও। বাই দ্য ওয়ে, যে ল্যাবে পাউডারটা টেস্ট করা হচ্ছিল, গতকাল রাতে সেই ল্যাবে একজন ঢুকতে চেষ্টা করেছিল, কালো একটা হুডি পরে। কে 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 কে? আচ্ছা, তার মানে ল্যাবের বাইরে কালো হুডি পরা লোকটা আর কেউ নয়, জয়ন্ত। তাই তখন থেকে ওকে এত নার্ভাস লাগছিল। এই জাস্তিটার জন্য আমিও ফাঁসলাম। সে কি? ভাই ভাই, কে গেছিল ওখানে আর কেন বা গেছিল? আমি খুব ভুল না হলে ওই রিপোর্টটা কেউ সরিয়ে ফেলার চেষ্টা করেছিল। না, এখন তো গোটা ব্যাপারটা একদম ক্লিয়ার, পরিষ্কার। ওই পাউডার, ওই কৌটোতে ডেফিনেটলি কিছু একটা আছে। বৌদিদি প্লিজ এবার অ্যাটলিস্ট বলো, ওই পাউডারটা তুমি টেস্ট করতে কেন পাঠিয়েছিলে, প্লিজ। জেসমিন দিদির পাউডার কৌটো ছিল ওটা। জেসমিন দিদিকে যে বাঁচাতে চাইছে, সেই ওই কৌটোটা ওখান থেকে হাতাতে চেয়েছিল। নয়ন, ওই কৌটোটা যে জেসমিনের পাউডারের কৌটো ছিল, সেটা তুই আমাকে বলিসনি কেন মা? তুই শুধু আমাকে বলে পাঠিয়েছিলি যে ওই কৌটোটা যাতে হারিয়ে না যায়, তাই জন্য আমি ল্যাবের বাইরে কড়া পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু আসল কারণটা তুই আমাকে বলিসনি। কি ছিল ওই কৌটোর মধ্যে, বল আমাকে। তরুণবাবু, কিছু তো ছিল, তাহলে কেউ ওই কৌটোটা চুরি করার কেন চেষ্টা করবে?
এক্স্যাক্টলি, আস্তে আস্তে আমারও এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর তাছাড়া ওই কালো হুডি পরা লোকটাই বা কে ছিল? না, কোথাও না কোথাও কোনো গন্ডগোল আছে। ভাগ্যে ছুটিটা এখন আমার গায়ে নেই, শুধু একজনই সেটা আমার গায়ে দেখেছে। কালো হুডি পরে তো আমি জয়ন্তকে দেখেছিলাম, মধ্যরাতেও ঘরে ঢুকেছিল। আর জিতের কথা মতো চুরিটাও ওই লোকটা রাত্রিরেই করতে গিয়েছিল। মামাবাবু কিছু বলে দেবে না তো? আজ আর বাঁচার কোনো পথ নেই যাচ্ছি, সমস্ত কিছু আমাদের এগেনস্টে যাচ্ছে। আজ ভাই বোন দুজন মিলেই ফাঁসবো। বন্ধু, এটা পুরো সাসপেন্স থ্রিলার। এই প্লিজ চুপ করে থেকো না, বলো না কি ছিল এই জ্যাসমিনের পাউডারের কৌটোতে? আমি জানি না, পরীক্ষার কাগজ এলেই সবাই সবটা জানতে পারবে। কেউ কিছু জানার আগে পাশার চালটা আমি পাল্টে দেব। আঙ্কেল, আঙ্কেল ওই পাউডারের কৌটোর মধ্যে কি বা থাকতে পারে বলুন তো? ওটা তো আমি ডেইলি ইউজ করি, তাই না? বিশ্বাস করুন, এখানে নিশ্চয়ই আমাকে ফাঁসানোর কোনো একটা নোংরা ষড়যন্ত্র চলছে। আমি বলছি আপনাকে। আর আপনি তো আমাকে অনেকদিন ধরে চেনেন, তাই না? আমার কেন জানি না মনে হচ্ছে এই বাড়িতে থাকাটা আমার জন্য একদম সেফ নয়। কেউ সহ্য করতে পারছে না, সেই জন্য মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তো এমনিও এই বাড়ি থেকে চলে যাবই ভেবেছিলাম। পিসিমণি, এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার তো আর এখানে থাকার এমনিও কোনো মানে নেই, তাই না? শান্ত হও জেসমিন, শান্ত হও। এখনই এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি, এরকম করো না। নিশ্চয়ই কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জেসমিন দিদি, আপনি বসুন নে, বসুন। দেখুন, চক্রান্ত তো হয়েছে, এটা ঠিকই। এরকম তো কত চক্রান্ত করেই মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয় জেসমিন দিদি। যেমন আমাকেও ফাঁসানো হয়েছিল। আপনার মনে আছে জেসমিন দিদি, আপনার মনে আছে আমি নাকি ফুলের মধ্যে বিষ মিশিয়ে আপনাকে মারতে চেয়েছিলেন? বাকি সেদিন পুলিশ বাবু ওনার অভিজ্ঞতার জেরে আমাকে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে নয়ন, বিষটা কেমন ছিল, কি রঙের ছিল। আর আমি ভুল উত্তর দিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে পুলিশবাবু বুঝে গেছিলেন যে ওনার নয়ন এমন কাজ করতে পারেনি। তুমি আমায় এসব বলে কি বোঝাতে চাইছো নয়ন? এখন আমি কিছুই বোঝাতে চাইছি না জেসমিন দিদি। কোনটা চক্রান্ত আর কোনটা সত্যি সেটা জানার জন্য তো ওই পাউডারের মধ্যে কি মেশানো আছে সেইটা জানা দরকার, তাই না? তাই জন্যই তো আমি ওইটা পরীক্ষার জন্য পাঠালাম। পুলিশবাবু দেখুন না, জেসমিন দিদি কেমন জানি ছটফট করছেন। দেখুন, বসতে বলছি তবু বসছেন না। আচ্ছা, আপনি এক কাজ করুন পুলিশবাবু, আপনি ওখানে বরং একটাবার ফোন করুন। হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করুন যে ওই পরীক্ষার কাগজখানা কখন আসবে। তাহলে তো 2 2 4 হয়ে যাবে পুলিশবাবু। হ্যাঁ, আমি দেখছি।
স্যার, প্যাথো ল্যাব থেকে এটা আপনাকে দিতে বলেছে। ঠিক আছে, এখন আপনি আসতে পারেন। ওকে স্যার। একটু তাড়াতাড়ি করুন নে, কি লেখা আছে তো পুলিশ বাবু? বলুন না আমাকে কি লেখা আছে পুলিশ বাবু? মাগো, তুমি তো আমায় দৃপ্তবাবুর বেপদ সব সময় দেখিয়ে দাও মা। এবার কে ওনার ক্ষতি চায় সেটা সবাইকে দেখিয়ে দাও, সবাইকে। উনি এখনো কিচ্ছু বলছেন না? তার মানে পাপা হয়তো শেষ মিনিটে কিছু জেনে গেছে, আর শিওর যে লোক লাগিয়ে রিপোর্টটা পাল্টে দিয়েছে। তরুণবাবুর রিপোর্টে কি লেখা আছে? বলুন রে পুলিশ বাবু, বলুন না, আমি কি ভুল? বলুন না। না নয়ন মা, তোর অনুমান ভুল নয়। ওই পাউডারের কৌটোয় বিষ পাওয়া গেছে। বিষ? এসব কি জেসমিন? তুমি সঙ্গে বিষ নিয়ে ঘোরো কেন? কাকিমণি, বলছিলাম যে বিষ দিয়ে তো আরশোলা, টিকটিকি, ইঁদুর এইসব মারা হয়, আর মানুষকে মারা হয় সিনেমায়। এই বিষ মানুষ মারার বিষ। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার সাজার জিনিসে বিষ কোথা থেকে আসবে বলুন তো আপনারা? কোথা থেকে আসবে? তাহলে তো সবার আগে আমি এফেক্টেড হতাম, তাই না? কিন্তু তোমার তো কিছু হয়নি বাচ্চা। ঠিক ঠিক ঠিক, সেই জন্যই তো বলছি ঠাম্মি, রঙ্গনা কাকিমণি, প্লিজ বিলিভ মি, এটা অন্য কারোর কারসাজি, এটা আমার নয়। বিশ্বাস করুন, আমি একটা আরশোলা মারতে ভয় পাই, আর মানুষ মারার কথা ভাববো? না না, ছি, এসব হতে পারে না। দেখুন না, দেখুন, এইসব শুনে ভয় আমার হাত পা কাঁপছে। আমি এটা করতে পারি না, আমি এটা করতে পারি না। আমি কার কি ক্ষতি করেছি বলুন তো? আমাকে বাঁচানোর জন্য এইভাবে উঠে পড়ে লেগেছে সবাই। ঠাম্মি বলুন না, আমি কি তেমন মেয়ে? আমি তেমন মেয়ে নই তো। আমি আপনাদের খারাপ চাইতেই পারি না, আপনাদের খারাপ চাই না আমি। তাহলে বিষটা ওই পাউডারের কৌটোয় এলো কি করে জেসমিন? ওটা তো তোমারই পাউডারের কৌটো।
এই বিষয়ে বিন্দু বিসর্গও জানি না। প্লিজ বিলিভ মি। সরি জেসমিন, তোমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না। নয়ন তো এমনি এমনি ওই কৌটোটা পরীক্ষা করতে পাঠায়নি, তাই না? নয়ন নিশ্চয়ই কিছু জানে, তাই এ ব্যাপারে নয়নই বলতে পারবে। দেখুন, আমি এইটুকু বুঝতে পারছি যে কেউ আমাকে ফাঁসাতে চাইছে, ব্যাস। আঙ্কেল আঙ্কেল কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হচ্ছে। আপনিও কি এই নয়নের কথা বিশ্বাস করছেন? আমি প্রমাণে বিশ্বাস করি জেসমিন, আর আপাতভাবে এই প্রমাণ তোমার বিরুদ্ধে। দীপ্ত, তুমি প্লিজ আমায় ভুল বুঝো না। সবাই আমাকে ভুল বুঝুক, আমার কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো। আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। বিশ্বাস করো, এই বিশের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। দীপ্ত, তুমি চুপ করে আছো কেন? তোমার কি মনে হয় ওই বিষটা আমি রেখেছি? জেসমিনের নাটকে দৃপ্তর মন ভিজবে। বেচারা জেসমিন, নয়নের জন্য ওর সব আশায় ছাই পড়বে এবার। দীপ্ত, তুমি তো আমায় সবার থেকে বেশি চেনো। তুমি ওই নয়নের কথা আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। তুমি যদি আমাকে দূরে ঠেলে দাও, আমি কোথায় যাব বলো তো? দীপ্ত, তোমার সাথে বিয়ে না হলেও আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, বলো? দীপ্ত, প্লিজ একবার আমায় বিশ্বাস করো, আমি এ কাজ করিনি। আমাকে তুমিও যদি ভুল বোঝো তাহলে আমি আমার স্বামীর ভুল বা ঠিক বোঝার উপর কি নির্ভর করে জেসমিন দিদি? উনি তো আপনার কেউ নন। আপনার তো বিয়েও হয়নি ওনার সাথে জেসমিন দিদি। বাহ রে নয়ন, বাহ। এইভাবেই নিজের অধিকারটা বুঝে নিবি সবসময়। নিজের অধিকার কখনো কাউকে ছাড়বি না মা, কাউকে না। আপনি কেউ নন ওনার, উনি আমার স্বামী, আমার। আপনি ভুলেও আমার স্বামীর আশেপাশে আসার চেষ্টা করবেন না। নয়ন, আমি তো শুধু ক্ষতি চান। আমি জানি আপনি ওনার ক্ষতি চান জেসমিন দিদি। আপনি হাজার দিব্যি দিলেও আমি আপনাকে বিশ্বাস করি না জেসমিন দিদি। আপনি সব পারেন জেসমিন দিদি। যার পায়ে পড়েছেন, যাকে ভালোবাসি বলেছেন, তাকেও তো আপনি মারতে গেছিলেন জেসমিন দিদি। আপনি একটা কথা জেনে রাখুন জেসমিন দিদি, আমি বেঁচে থাকতে আমার স্বামীর আমি কোনো ক্ষতি হতে দেব না জেসমিন দিদি। মা বিশালাক্ষী আমার সাথে ওনার গাঁটছড়া এমনি এমনি বেঁধে দেননি জেসমিন দিদি। ওনার ক্ষতি চাইতে হলে আগে আমাকে মারতে হবে। আমার ওপর দিয়ে যাবে ওনার দিকে এগিয়ে আসা সমস্ত বিপদ। আর
আর একমাত্র উনিই জানেন যে এই ব্যাপারে আমি কতটা মরিয়া। ওই মানুষটাকে বাঁচাতে আমি খুব খারাপ আর খুব ছোট হতে পারি জেসমিন দিদি। কাউকে পরোয়া করিনি আমি জেসমিন দিদি, কাউকে নয়।